পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা সিনিয়র এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনা ও সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম সামা টিভি এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানি মিডিয়াকে বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় পিএফ অত্যন্ত কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির সামান্য ঝলক দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। তিনি বলেন, এটা মনে রাখা উচিত যে পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিক যুদ্ধ ক্ষমতা রয়েছে, যার মধ্যে সামান্যই ব্যবহার করা হয়েছে, বাকিটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে। Will communicate back only after we have given the response that this and retribution. তবে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ জড়ানোটা নিছক বোকামি হবে বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানানো হয়নি, উল্টো ভারতই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবেলা করতে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে দেশটির সেনা ও বিমান বাহিনীকে। ভারতের বিমান বাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হামলা হলে তার পাল্টা জবাব দেওয়ার নির্দেশ রয়েছে এই বাহিনীর প্রতি। সিএনএন এর খবরে বলা হয়েছে, ভারতের বিমান বাহিনী বলেছে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে, তবে এই অভিযান এখনো চলমান। বাহিনীর একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি হলেও বিমান বাহিনী পুরোপুরি প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকেই উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সন্ত্রাসী হামলার ২ দিন পর দুই দেশের বাহিনীর মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার এপার ওপার থেকে গোলাগুলি শুরু হয়। প্রায় ২ সপ্তাহ এই অবস্থা চলার পর মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করে। এর জবাবে গত শুক্রবার দিবাগত রাতে পাকিস্তান অপারেশন বুনিয়ান আল মারসুস পরিচালনা করে। বার্তা সংস্থা এএফপি বলেছে, এবার ভারত ও পাকিস্তানে যে সংঘাতে জড়িয়েছে তা গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ। ইতোমধ্যে উভয় পক্ষের মিলিয়ে ৬০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। এরপর গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এমন সিদ্ধান্তের জন্য তিনি উভয় পক্ষকে অভিনন্দন জানান। ভারত ও পাকিস্তানের তরফ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর থেকে স্বস্তি ফিরতে থাকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়। মুসলিমা জাহান নিতু, বাংলা এডিশন।